ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেনা ইউটিউব চ্যানেল। এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওটি শুধুমাত্র সামনে যে ডব্লিউপি এবং কেপির এক্সাম রয়েছে, অর্থাৎ সামনে যে কেপির যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে, ডব্লিউপি কনস্টেবল, এসআই এবং এক্সাইজ মেনের যে এক্সাম রয়েছে, সেই উদ্দেশ্যেই এই ক্লাসগুলি তোমাদের করাচ্ছি। এর আগে তোমাদের 100টি কোশ্চেন করিয়ে দিয়েছি, আজকে 100 থেকে 200টি, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আশা করি তোমাদের খুবই হেল্প হবে কোশ্চেনগুলো। আরও প্রথম যে প্রশ্নটা আছে দেখো, ফুসফুসের গাঠনিক একক কী? ফুসফুসের গাঠনিক একক সেটা হচ্ছে এলভিওলাই। ফুসফুসের গাঠনিক একক কী? এলভিওলাই। পরের প্রশ্ন, বিলিরুবিন কোথায় তৈরি হয়? বিলিরুবিন কোথায় তৈরি হয়? উত্তর কী হবে? বিলিরুবিন তৈরি হয় হচ্ছে ফিলিয়ায়। বিলিরুবিন তৈরি হয় ফিলিয়ায়। এখানে আরেকটা প্রশ্ন এইরকম আছে যে মূত্রে রং হলুদ হয়, সেটা কিসের কারণে? সেটা কিন্তু এই বিলিরুবিনের কারণে কিন্তু মূত্রের রং হলুদ হয়। পরের প্রশ্ন, যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের কী বলে? যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের বলা হয় নেকটন। তাদের কি বলা হয়? তাদের বলা হয় নেকটন। পরের প্রশ্ন, নিউক্লিয়ার সায়েন্স এর আবিষ্কারক কে? নিউক্লিয়ার সায়েন্সের আবিষ্কারক কে? এর আবিষ্কার হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা। নিউক্লিয়ার সায়েন্সের আবিষ্কারক হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা। পরের প্রশ্ন, কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? জীবন্ত জীবাশ্ম বলা হয় পেরিপেটাসকে। জীবন্ত জীবাশ্ম বলা হয় পেরিপেটাসকে। পরের প্রশ্ন, মেনিনজাইটিস রোগের প্রভাবে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? মেনিনজাইটিস রোগের প্রভাবে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? উত্তর কি? মস্তিষ্ক। অর্থাৎ মেনিনজাইটিস এই রোগের প্রভাবে সেটা কি হয়? মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এই মেনিনজাইটিস এতে হচ্ছে তোমার মস্তিষ্কের যে আবরণী, সেটা কি? মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজেস, সেখান থেকে এসে মেনিনজাইটিস রোগ। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে? বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে? আয়নোস্ফিয়ার। উত্তর কি? আয়নোস্ফিয়ার। অর্থাৎ আয়নোস্ফিয়ার যে স্তর রয়েছে, সেই স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে। পরের প্রশ্ন, অদ্বৈতবাদের প্রচারক কে? অদ্বৈতবাদের প্রচারক হচ্ছে শঙ্করাচার্য। শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদের প্রচারক। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে? পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক ইনি হচ্ছেন গোপালহরি দেশমুখ। পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক হচ্ছে গোপালহরি দেশমুখ। পরের প্রশ্ন, বুদ্ধের ঘোড়ার নাম কি? অর্থাৎ বুদ্ধদেবের ঘোড়ার নাম কি? বুদ্ধদেবের ঘোড়া হচ্ছে কণ্টক। এটি হচ্ছে বিশ্বের হচ্ছে শ্রেষ্ঠ ঘোড়া বলা হয়। বুদ্ধের যে ঘোড়া কণ্টক, এই ঘোড়াকে বলা হয় বিশ্বের হচ্ছে শ্রেষ্ঠ ঘোড়া। পরের প্রশ্ন, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? উত্তর কি? ছত্তিশগড়। উদন্তি অভয়ারণ্য এটি হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্ন, উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলার যে লেক অর্থাৎ হ্রদ, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। এই উলার হ্রদ হচ্ছে মিষ্টি জল বা স্বাদু জলের হ্রদ। পরের প্রশ্ন, 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়? 1960 সালে প্রথম প্যারাঅলিম্পিক গেম অনুষ্ঠিত হয় হচ্ছে কোথায়? রোমে। পরের প্রশ্ন, কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়। আর সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবিকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। পরের প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়? কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয় সুভাষচন্দ্র বসু, এটা হচ্ছে 1938-এ। 1938 অর্থাৎ ত্রিপুরা অধিবেশনে। পরের প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে সুচেতা কৃপালিনী। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী। ইনি কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। অর্থাৎ ভারতের মধ্যে ভারত স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি হচ্ছে সুচেতা কৃপালিনী, যেটা উত্তরপ্রদেশ থেকে হয়েছিল। পরে প্রশ্ন, মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীরের জন্ম হয়েছিল বিহারের হচ্ছে বৈশালীতে। মহাবীরের জন্ম হয়েছিল বৈশালীতে। আর মহাবীরের মৃত্যু হয়েছিল পাপাপুরীতে। জন্ম হয়েছিল বৈশালীতে আর হচ্ছে মৃত্যু হয়েছিল পাপাপুরীতে। পরে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটির রচয়িতাকে? আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আনন্দমঠ উপন্যাসের রচয়িতা। পরে প্রশ্ন, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? জিকা ভাইরাস হচ্ছে মশাবাহিত একটি রোগ। অর্থাৎ এই জিকা ভাইরাস মশার দ্বারা ছড়ায়। পরে প্রশ্ন, মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? মরু অঞ্চলের মৃত্তিকা কি বলা হয়? এরকম প্রশ্ন আসতে পারে। মরু অঞ্চলের মৃত্তিকাকে বলা হয় সিরোজেম। মরু অঞ্চলের মৃত্তিকাকে বলা হয় সিরোজেম। যেমন তোমার কালো মাটিকে বলা হয় রেগুড় মৃত্তিকা, তেমনই হচ্ছে মরু অঞ্চলের যে মৃত্তিকা সেটাকে বলা হয় সিরোজেম। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। পরের প্রশ্ন, ওপেকের সদর দপ্তর কোথায়? এই ওপেকের সদর দপ্তর কোথায়? ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা। পরের প্রশ্ন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? নাসা প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1958 সালে। 1958 নাসা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় রেলপথের জনক কে? ভারতীয় রেলপথের জনক হচ্ছে লর্ড ডালহৌসি। ভারতীয় রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। পরের প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? রাষ্ট্রসংঘের অর্থাৎ জাতিপুঞ্জের কথা বলা হচ্ছে। রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে ট্রিগভিলি। ট্রিগভিলি হচ্ছে রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব। পরের প্রশ্ন, ভাংড়া কোন রাজ্যের প্রচলিত নৃত্যকলা? ভাংড়া হচ্ছে পাঞ্জাবের একটি নৃত্য। ভাংড়া হচ্ছে পাঞ্জাবের একটি নৃত্য। পরের প্রশ্ন, আরব সাগরের রানী কোন শহরকে বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। আরব সাগরের রানী বলা হয় কোচিকে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্থানটির নাম কি? বায়ুমণ্ডলের যে স্তরগুলি রয়েছে সেই স্তরগুলির মধ্যে শীতলতম স্তর কোন স্তরকে বলা হয়? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1920 সালে 1 আগস্ট। 1920 সালে 1 আগস্ট। পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা কে? ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড কার্জন। ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড কার্জন। পরের প্রশ্ন, স্যাক্রাম হাটটি মানবদের কোথায় অবস্থিত? স্যাক্রাম হাটটি মানবদের কোথায় অবস্থিত? এটি মানবদের হচ্ছে কোমরে অবস্থিত। স্যাক্রাম হাটটি মানবদের কোমরে অবস্থিত। পরের প্রশ্ন, সবচেয়ে বড় নার্ভের নাম কি? সবচেয়ে বড় নার্ভ হচ্ছে সাইটিক নার্ভ। সবচেয়ে বড় নার্ভ কি? সাইটিক বা সাইটিকা নার্ভ। পরের প্রশ্ন, সবচেয়ে বিস্তৃত করোটিক সেনার নাম কি? সবচেয়ে বিস্তৃত সেটা হচ্ছে ভেগাস। সবচেয়ে বিস্তৃত করোটিক সেনা হচ্ছে ভেগাস। পরের প্রশ্ন, কলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট। কলেরু এই হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কলেরু হ্রদটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, জিনের ক্ষুদ্রতম কার্যকারী এককে কী বলে? জিনের ক্ষুদ্রতম কার্যকারী এককে কী বলে? সিস্ট্রন বলা হয়। জিনের ক্ষুদ্রতম কার্যকরী এককে বলা হয় সিস্ট্রন। পরের প্রশ্ন, বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন কারা?
বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিল হচ্ছে বরদৌলি মহিলারা, বা মতান্তরে বলা হয়ে থাকে মহাত্মা গান্ধী। ম্যাক্সিমাম প্রশ্নের ক্ষেত্রে তোমরা মহাত্মা গান্ধী অপশানে পেয়ে থাকবে। এবং এই বরদৌলি আন্দোলনের হচ্ছে প্রধান হচ্ছে বল্লভভাই প্যাটেল ছিলেন। পরে প্রশ্ন, কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? অর্থাৎ কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? সেটা হচ্ছে অটোলিথ। অটোলিথ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে। অটোলিথ হচ্ছে কানের একটি অংশ। পরে প্রশ্ন, সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে? সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে? যেটা হচ্ছে প্যারিসে। কাঁচের তৈরি মদিনা মসজিদ বানানো হয়েছে যেটা প্যারিসে। পরে প্রশ্ন, টাইলেন নিঃসৃত হয় কোথা থেকে? টাইলেন নিঃসৃত হয় যেটা হচ্ছে মুখগহ্বরের লালা গ্রন্থি থেকে। মুখগহ্বরের লালা গ্রন্থি থেকে। অনেক সময় প্রশ্ন থাকে যে লালা রসে কী থাকে, অর্থাৎ অপশানে তোমরা টাইলিন পাবে। পরে প্রশ্ন, কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদনা বা সম্পাদক ছিলেন কে? কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। তো সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে কৃত্তিবাস পত্রিকার সম্পাদক। পরে প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায়? কোন যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায়? উত্তর কি? হাইড্রোস্কোপ। হাইড্রোস্কোপ যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায়, হাইড্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। পরে প্রশ্ন, মিউটেশন নামক বা মিউটেশন নামকরণ করেন কোন বিজ্ঞানী? মিউটেশন নামকরণ করেন হচ্ছে হুগো দে ভিস। হুগো দে ভিস মিউটেশন নামকরণ করেন। পরে প্রশ্ন, লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে কোন রোগ হয়? লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে যে রোগটা হয় সেটা হচ্ছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া রোগ হয়। লোহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে পলিসাইথেমিয়া রোগ হয়। পরে প্রশ্ন, ভারতীয় রেলের সূচনা হয় কোন বছর? ভারতীয় রেলের সূচনা হয় হচ্ছে 1853 সালে। ভারতীয় রেলের সূচনা হয় 1853 সালে। পরে প্রশ্ন, মুসলিম লীগ কোন বছর প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1906 সালে। 1906 হচ্ছে মুসলিম লীগ। পরে প্রশ্ন, আমাজন নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আমাজন নদীর উৎপত্তি হয়েছে আন্দিজ পর্বতে। আমাজন নদীর উৎপত্তি হয়েছে কোথায়? আন্দিজ পর্বতে। পরে প্রশ্ন, সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? সাহারা মরুভূমি হচ্ছে উত্তর আফ্রিকায় অবস্থিত। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি হচ্ছে উত্তর আফ্রিকায় অবস্থিত। পরে প্রশ্ন, দস্তা উৎপাদনে প্রথম দেশ কোনটি? দস্তা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে চীন। দস্তা উৎপাদনে প্রথম হচ্ছে চীন। পরে প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারেন? লোকসভায় সর্বোচ্চ সদস্য থাকতে পারে হচ্ছে 552। লোকসভায় সর্বোচ্চ সদস্য থাকতে পারে 552। যদি রাজ্যসভায় বলতো সেক্ষেত্রে কি 250, অর্থাৎ 250 জন রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য এবং লোকসভায় হচ্ছে 552। পরের প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন কোন বছর গড়া হয়? মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে 1993। 1993 সালে জাতীয় মানবাধিকার কমিশন তৈরি হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। পরের প্রশ্ন, কে কলেরা জীবাণু আবিষ্কার করেন? কলেরা জীবাণু আবিষ্কার করে হচ্ছে রবার্ট কখ। কলেরা জীবাণু আবিষ্কার করে হচ্ছে রবার্ট কখ। কলেরা জীবাণু কে আবিষ্কার করে? রবার্ট কখ। পরের প্রশ্ন, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত? উত্তর কি? কাবেরী। কাবেরী নদী হচ্ছে উপত্যকা হচ্ছে কফি চাষের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, রক্তচাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? রক্তচাপ মাপতে ব্যবহার করা হয় স্পিগমো ম্যানোমিটার। রক্তচাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? স্পিগমো ম্যানোমিটার। পরের প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে। ভারতের বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, চাঁদের পাহাড় বইটির লেখক কে? আমরা সকলেই জানি চাঁদের পাহাড় বইটির লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
পরের প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? এখানে রুমি কৌশল অর্থাৎ কামানের ব্যবহার। যুদ্ধক্ষেত্রে রুমি বা কামানের যে ব্যবহার করেছিলেন কে? সেটা হচ্ছে বাবর। বাবর হচ্ছে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বা কামানের ব্যবহার করেছিল। পরের প্রশ্ন, জীব কোন ধরনের স্বাদ তাড়াতাড়ি গ্রহণ করে? জীব কোন ধরনের স্বাদ তাড়াতাড়ি গ্রহণ করে? সেটা হচ্ছে টক। এই স্বাদটি জীব তাড়াতাড়ি গ্রহণ করে। পরের প্রশ্ন, এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। পরের প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? যেটা রাইবোজোমকে বলা হয়। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। পরের প্রশ্ন, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন যেটা হচ্ছে ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়। পরের প্রশ্ন, পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? সেটা হচ্ছে ফার্মি। পারমাণবিক আকার অর্থাৎ পরমাণুর ব্যাস পরিমাপ করা হয় অণুপরমাণু, সেটা হচ্ছে ফার্মি এককের দ্বারা। পরের প্রশ্ন, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? সেটা হচ্ছে ইনসুলিন। রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ইনসুলিন। পরের প্রশ্ন, খেরওয়ারি হুল বলতে কি বোঝায়? খেরওয়ারি হুল সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহকে বোঝায়। খেরওয়ারি হুল হলো সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? বৈদ্যুতিক বাল্বে যেটা থাকে নাইট্রোজেন অথবা আর্গন। অপশানে তোমরা নাইট্রোজেনও পেতে পারো, আর্গনও পেতে পারো। মানে মনে রাখবে বৈদ্যুতিক বাল্বে থাকে হচ্ছে নাইট্রোজেন এবং আর্গন। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন কে? ইন্ডিয়ান ওমেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে ধন্দকেশব কার্ভে। ধন্দকেশব কার্ভে হচ্ছে ইন্ডিয়ান ওমেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি সেটা হচ্ছে যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। পরের প্রশ্ন, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমাশিলা বাঁধ ভারতের হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। সোমাশিলা বাঁধ কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। পরের প্রশ্ন, বরদৌলি আন্দোলনের নেতা। বরদৌলি আন্দোলনের নেতা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। বরদৌলি আন্দোলনের নেতা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন কে? শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন হচ্ছে টিপু সুলতান। পরের প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হচ্ছে হেনরি বেকারেল। হেনরি বেকারেল হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, সাঁওতালদের কাছে কোন স্থান দামিনী কোহ নামে পরিচিত? সাঁওতালদের কাছে কোন স্থান দামিনী কোহ নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে রাজমহল পাহাড়। রাজমহল পাহাড় সাঁওতালদের কাছে হচ্ছে দামিনী কোহ নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিমাপ পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিমাপ পরিমাপ করা হচ্ছে রেইন গজ। রেইন গজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিমাপ পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফিলিপার? কোন প্রাণীর গমনাঙ্গের নাম হচ্ছে ফিলিপার? সেটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম হচ্ছে ফিলিপার। পরের প্রশ্ন, ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? সেটা হচ্ছে স্থিতিশক্তি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? স্থিতিশক্তি। পরের প্রশ্ন, কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না? কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না? সেটা হচ্ছে ফিলিয়া। ফিলিয়া কোনো হরমোন উৎপাদন করে না। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না? সেটা হচ্ছে ফিলিয়া। পরের প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী? প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী? উত্তর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড।
পলিভিনাইল হচ্ছে ক্লোরাইড। পরের প্রশ্ন, ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাস থাকে? ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে হিলিয়াম। ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে সেটা থাকে হচ্ছে হিলিয়াম গ্যাস থাকে। পরের প্রশ্ন, আলকাতরা কী দিয়ে তৈরি হয়? আলকাতরা হচ্ছে কয়লা থেকে তৈরি হয়। আলকাতরা হচ্ছে কয়লা থেকে তৈরি হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় হচ্ছে 2রা ফেব্রুয়ারি। আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় হচ্ছে 2রা ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, ভারতের রুড় কোন শহরকে বলা হয়? ভারতের রুড় বলা হয় হচ্ছে দুর্গাপুরকে। ভারতের রুড় বলা হয় কাকে? দুর্গাপুরকে। পরের প্রশ্ন, প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন কে? পারমাণবিক ভরের ধারণা দেন হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন পারমাণবিক ভরের ধারণা দেন। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কোন উৎসেচক থাকে? ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য যদি লালারসে উৎসেচকের কথা বলা হয় সেক্ষেত্রে হচ্ছে কিন্তু লাইসোজোম হবে। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে যে উৎসেচক থাকে সেটা হচ্ছে লাইসোজোম। পরের প্রশ্ন, উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্রের নাম হচ্ছে অল্টিমিটার। পরের প্রশ্ন, সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কোনটি? সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে জিপসাম। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল যেটা হচ্ছে জিপসাম। পরের প্রশ্ন, কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? সেটা হচ্ছে অ্যান্টিমনি। কোন ধাতুর ওপর আঘাত করলে শব্দ হয় না? অ্যান্টিমনি। পরের প্রশ্ন, সবচেয়ে ভারী মৌল কোনটি? সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। সবচেয়ে ভারী মৌল যদি বলা হয় সেক্ষেত্রে উত্তর হবে কি? ইউরেনিয়াম। পরের প্রশ্ন, রক্ততঞ্চনে সহায়তা করে কোন রক্তকণিকা? রক্ততঞ্চনে সাহায্য করে হচ্ছে অণুচক্রিকা। রক্ততঞ্চনকে সহায়তা করে যে রক্তকণিকা সেটা হচ্ছে অণুচক্রিকা। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখো, টিউবফিট কোন প্রাণীর গমনাঙ্গ? টিউবফিট হচ্ছে তারা মাছের গমনাঙ্গ। টিউবফিট কোন প্রাণীর গমনাঙ্গ? সেটা হচ্ছে তারা মাছ। পরের প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গুরু নানক। পরের প্রশ্ন, বিজয়ঘাট কার সমাধিস্থল? বিজয়ঘাট কার সমাধিস্থল? বিজয়ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এখানে তোমরা মনে রাখতে পারো বিজয়ঘাট অর্থাৎ বিজয় বাহাদুর ছিলেন, তিনি হচ্ছে বাহাদুর ব্যক্তি, তিনি হচ্ছেন বিজয় করেছেন। সেক্ষেত্রে তোমরা এইভাবে মনে রাখতে পারো বিজয়ঘাট হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। পরের প্রশ্ন, কবলিয়াত ও পাট্টাপথা কে প্রবর্তন করেন? কবলিয়াত ও পাট্টাপথা প্রবর্তন করেন হচ্ছে শেরশাহ। কবলিয়াত ও পাট্টাপথা সেটা কে করেছিলেন? শেরশাহ। পরের প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, কাদম্বরী গ্রন্থটি কার লেখা? কাদম্বরী গ্রন্থটি হচ্ছে বাণভট্টের লেখা। কাদম্বরী গ্রন্থটি কার লেখা? বাণভট্ট। পরের প্রশ্ন দেখো, হাঁদাভদা যে কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে? হাঁদাভদা এই কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা সেটা হচ্ছে নারায়ণ দেবনাথ। হাঁদাভদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে নারায়ণ দেবনাথ। পরের প্রশ্ন দেখো, মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছির ছদ্মনাম হচ্ছে বিমল ঘোষ। মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? সেটা হচ্ছে শীলা দীক্ষিত। শীলা দীক্ষিত যিনি ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন। পরের প্রশ্ন দেখো, চিংড়ির রেচনাঙ্গের নাম কি? চিংড়ির রেচনাঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। চিংড়ির রেচনাঙ্গের নাম কি? চিংড়ির রেচনাঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। এই ছিল তোমাদের কাছে নিয়ে আসা যে প্রিভিয়াস ইয়ারের 5000টি প্রশ্ন তোমাদের করা বলেছি, তার মধ্যে আজকের ভিডিওতে 100টি প্রশ্ন, অর্থাৎ 100 থেকে শুরু করেছি, তোমাদের 200 শেষ করেছি। অর্থাৎ নেক্সট যে ক্লাস আসছে সেই ক্লাসে তোমাদের 201 থেকে শুরু করব এবং তোমাদের হচ্ছে 300 পর্যন্ত, অর্থাৎ সেদিনকেও 100টি ক্লাস অর্থাৎ 100টি প্রশ্ন উত্তর তোমাদের থাকবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।